ইরান মিসাইল ছুড়ছে ইসরায়েলের ওপর, ইসরায়েল পাল্টা হুঙ্কার দিচ্ছে। আমেরিকা মাঝখানে দাঁড়িয়ে চাবিকাঠি নাড়ছে। আপনার মনে হতে পারে হাজার মাইল দূরে যুদ্ধ, আমাদের তাতে কি? আমাদেরই যত সব। এই দেশগুলোর যুদ্ধ জাহাজ বেরোনোর আগে আমাদের পকেটে টাকা বেরোনো শুরু হয়ে গেছে। আজ আলোচনা করব মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কেন আমাদের রান্নাঘরের সিলিন্ডারের শত্রু হয়ে দাঁড়িয়েছে। ভারতের চাহিদার 50% এলপিজি বিদেশ থেকে আমদানি করে, তার বেশিরভাগই আসে মধ্যপ্রাচ্য দেশ থেকে। ইসরায়েল, ইরানের মতো দেশগুলো যখন যুদ্ধে জড়ায়, তখন সমুদ্রপথ বা সাপ্লাই চেন বাধাগ্রস্ত হয়। ফলে প্রথমত তেলের দাম বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম বৃদ্ধি পায়, ফলে সরকারের প্রসেসিং খরচ বেড়ে যায়। দ্বিতীয়ত ডলারের দাপট, এই যুদ্ধের আবহে টাকার মূল্য কমতে থাকে, ফলে সরকারকে বেশি ডলার দিয়ে গ্যাস আমদানি করতে হয়। তৃতীয়ত ইন্স্যুরেন্স, যুদ্ধ কবলিত এলাকা দিয়ে জাহাজ এলে তার ইন্স্যুরেন্স খরচ কয়েক গুণ বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত এই খরচের অংশ আপনার আমার ঘাড়ে এসে পড়ে। এর সমাধান কি? ভারত সরকার কি পারবে ভর্তুকি দিয়ে গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখতে? না অন্য কোনো বিকল্প ব্যবস্থা বেছে নিতে হবে? আপনার কি মনে হয় বিশ্ব রাজনীতি আর এই যুদ্ধের জাঁতাকলে আমাদের মতো সাধারণ জীবনকে এভাবে পিষে মারবে? আপনার এলাকায় গ্যাসের দাম কত বৃদ্ধি পেল কমেন্ট করে জানান, আর শেয়ার করে এই বাস্তব চিত্রটা তুলে দিন। যুদ্ধ থামুক, শান্তি ফিরুক, কারণ দিন শেষে মানুষের পেটের খিদে দেশ বা রাজনীতি বোঝে না। ভালো থাকবেন। ইয়েস।